এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না দেখতে পাই। আমরা সবাই আমাদের ভালো আছে, বাট আমি খুব একটা ভালো নেই। আমার শরীরটা বেশ খারাপ আছে। চোখটা কেন জানি না হঠাৎ করেই ফুলেছে, মানে ঘুম থেকে ওঠার পর দেখছি চোখ ফুলে গেছে। চোখের নিচেটা কী থেকে ফুলেছে, কেন ফুলেছে সেটা জানি না, তবে একটা অস্বস্তিকর এবং ব্যথা ব্যথা ভাব ভাব দেখছি। তো চলো সকালের বারান্দায় তোমাদের একটু দর্শন করে দিই। আমার নতুন নতুন ফুল গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এগুলো দেখলে আমার বেশ মনে ভালো লাগে। ওই যে দেখিয়ে দিলাম তোমাদের, আমার ওই যেটা বাহারি গোলাপ বলে ফুটেছে, তারপরে এইদিকে জবা ফুল ফুটেছে, তারপরে ওইদিকে বাহারি গোলাপের পাশে কিন্তু আমার কয়েকটা বেশ যেটা টগর ফুল বলে না, বড় টগর ফুলটা ফুটেছে। আর দেখো এখানে নয়নতারা তো ফুটেই আছে। তো চলো, আমাদের বারান্দার ফুল আর সকালের মর্নিং থেকেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি। সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমার আজকে শরীরটা খারাপ, খুব খারাপ। ওই জন্য মিস্টার মণ্ডল এই যে হোম ডেলিভারি খাবারটা নিয়ে এসেছে। কী কী এনেছে পরে শেয়ার করবো। আর এখন আমি একটু পরে আবার বেরোবো। কী কী আছে গো দেখেছো? ছোট মাছ আছে, কাটা মাছ আছে, ডাল আছে, 5 কেজি সবজি আছে। এটা একটা ভেন্ডি পোস্ত দিয়ে একটা সবজি আছে, সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির সবজি। যা যা দিয়েছে আর কি, হোম ডেলিভারি খাবারটা বেশ ভালোই দেয় এখানে। এটা হচ্ছে আম ডাল, এটা 5 মিশালি সবজি, সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটা। চুনো মাছ, এটা হচ্ছে চুনো মাছ, মৌরলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ওটা একটা ঝাল ঝাল মতো করে, এটাও খুব সুন্দর করে। এই যে হোম ডেলিভারি খাবারটা বেশ ভালো। আর এখানে আছে কাতলা মাছ আছে, 3 পিস আছে, এটা 3 জন যেহেতু আমরা। আর এটাতে রাইস। আর এইগুলো এখন অ্যাকচুয়ালি আমি এখন বেরোবো, মিস্টার মণ্ডলের সাথে বেরোবো। আমি কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর খুব ইম্পর্টেন্ট পড়েছে, আমার খুব আর্জেন্ট যেতে হবে, ব্যাপারটা এরকম। যার জন্যে কী কী এনেছে হোম ডেলিভারি, এরকম মাঝে মধ্যেই আমাদের কিন্তু খাবার খেতে হয়, কিছু করার নেই। তারপরও কী করব, করতে পারছি না রান্না, এরকম একটা ব্যাপার। তো এখনই আমি রেডি হয়ে কিন্তু আবার বেরিয়ে যাব, ঠিক আছে? আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। আর যার জন্য আর কী খাচ্ছে, হ্যাঁ আমার ছেলে এসেছে। ছেলে এখানে অ্যাকচুয়ালি ওই যে বেটা আমার স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে। ও অ্যাকচুয়ালি ও আবার বেরিয়েছিল, ও একটু গেছিলো ব্যাংকে, ওর একটু কাজ ছিল, কাজ করে এসেছে। ব্যাংকের কাজ হয়েছে, ব্যাংকের কাজটা ওর হয়ে গেছে। যাক, আর ওই যে পুরানো অভ্যেস যায়নি, পুরানো অভ্যেস যাবেও না মনে হয়, খাটের গায়ে গেঞ্জি ঝুলিয়ে রাখা। এত করে বলি তারপরে এইরকম, কিছু করার নেই। চলো আমি কিন্তু এখন রেডি হবো, লাইটটা অফ করি। আর যেহেতু ছেলেকে বলেছি, ছেলে এখন বাড়িতে থাকবে, আমি আর দেখছো চোখ মুখটা একটু অস্বস্তিকর লাগছে, শরীরটা ভালো নেই অ্যাকচুয়ালি। চলো আমি এবার রেডি হই অ্যাকচুয়ালি। এই যে এখন জিলাপি খাচ্ছি, ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু দোকানের কেনা, ভালো বানায়। আমাদের এখানে সামনে একটা মিষ্টির দোকান। ব্ল্যাঙ্কেটে
খেজুর আমন্ড এগুলো বিনকে অর্ডার দিতে হবে। হ্যাঁ সেটাই বলছি, কিরকম অর্ডার করবো? দাঁড়া আমি বলছি, খেয়ে নিয়ে রে, সেটা তো একটু খেয়ে নি। তো গাইস, ছেলেকে বলেছিলাম জিপটোতে অর্ডার দিতে, তো জিপটোতে অর্ডার দিয়েছিল যেগুলো সেগুলো শেয়ার করেছি তাড়াতাড়িতে আছি। আমার গলার ভয়েসটাও খারাপ হয়ে যাচ্ছে যখন তখন, মাঝে জানি না ঠান্ডা গরম এটা হচ্ছে। ওই যে যা যা অর্ডার দিচ্ছে সেগুলো তোমাদের কাছে একটু শেয়ার করে দিই জিপটো থেকে। ছেলেকে অ্যাকচুয়ালি ছেলেই বললো, মা তোমার তাড়া আছে, তুমি অর্ডার দেবে, আমি তাহলে দিয়ে দিই। আমি বললাম, হ্যাঁ তুমি দিয়ে দাও। এই যে এক প্যাকেট ড্রাই খেজুর, এই ড্রাই খেজুর আমরা মাঝে মধ্যে প্রায় খাই, প্রায় দিনই ধরতে গেলে ড্রাই খেজুরটা খাই। আর কিছু সময় অন্য সময় চাটনিতেও ইউজ করা হয়। আর এদিকে আমন্ড, এক প্যাকেট আমন্ড, 500 গ্রাম ড্রাই খেজুর, আর একটা মাস্টার্ড অয়েল। তাড়াতাড়ি করছি অ্যাকচুয়ালি, বেরোতে লাগবে বলে। এই যে একটা ফরচুন কাচ্চিঘানি, এই সর্ষে তেলটাই আমরা ইউজ করি, আমাদের বেশ ভালো লাগে এটা। এটার বহু বছর থেকে এটা ইউজ করি। তো যাই হোক, এই কয়েকটা অর্ডার দেওয়া হয়েছিল, এইগুলো দিয়ে গেছে। আর আমাদের অর্ডার দিলে না 10-15 মিনিটের মধ্যেই দিয়ে যায়। তো আমি এইগুলো এইখানে এখন এসে গুছাবো, এখন আমি বেরোবো। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি এবার। আর শরীরটা বেশ খারাপ লাগছে জানো তো। হঠাৎ করে এমন মানুষের শরীরে কখন কার কী হয়ে যাবে আমরা কেউ জানি না অ্যাকচুয়ালি। যার জন্যই আমাদের বেরোতে হয়েছে। মিস্টার মণ্ডলী যার জন্য সঙ্গে করে নিয়ে যায়, যেখানে যাচ্ছি সেখানে একটু যেতে দেরি হয়ে গেছে। তো গাইস দেখো, আমরা কিন্তু যাচ্ছি, আর তোমরা কি গেস করতে পারছো অ্যাকচুয়ালি আমার কি হয়েছে? আমি নিজেই জানি না আমার আদৌ কি হয়েছে। আমার ডান চোখ আর ডান কাঁধের উপরে এমন একটা জিনিস দেখা দিয়েছে যেটা খুব খারাপ লাগছে। ডক্টরকে না দেখানো পর্যন্ত আমরা বুঝতেই পারবো না কি জিনিস এটা। তো ওইদিকে গেট পড়ে গেছে, ওই যে ট্রেন যাচ্ছে দেখছো তো, ট্রেন না যাওয়া পর্যন্ত আমরা যেতেও পারবো না, এরকম একটা ব্যাপার। আর ডক্টরকে নাম লেখানো হয়েছে, আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে খুব সকালে, আর্লি মর্নিংয়ে, কিন্তু আমাদের টাইমটা ওভার হয়ে গেছে। ওই যে গেট পড়ে গেছে, আমরা প্রায় 40 মিনিটের উপর আমরা ওয়েট করছিলাম। তো আমরা ফোন করে দিয়েছিলাম ডক্টর থেকে যাবেন, অনেক সময় থেকেও যায়, পেশেন্ট থাকলে থেকে যায়, না দেখে যেতে পারেও না। যাক, গেটটা উঠে গেছে, এবার আমরা ওপারে চলে যাই। এইখানে আমাদের যেখানেই যাই না কেন আমাদের গেট পেরোতেই হবে। প্রত্যেকটা জায়গায় এক একটা নাম্বার আছে গেটের, এই গেটটা তো আমাদের পেরোতে হয় যাওয়া এবং আসাতে। তোমাদের কাছে আমি হামেশাই ব্লগ যখন দিই তোমরা শেয়ার করি। তো এই দিকটা কিন্তু শিয়ালদার দিক পড়ছে, আর ওই দিকটা হচ্ছে তোমার কৃষ্ণনগরের দিক পড়ছে, এরকম একটা ব্যাপার। তো গাইস, মিস্টার মণ্ডল গাড়িটা পার্কিং করছে, আর আমি কিন্তু গাড়ি থেকে নেমে এসেছি। আর এই সেই জায়গা, এখানে ঢুকে যাব অ্যাকচুয়ালি ডক্টরের চেম্বার, যেখানে ঢুকে যাচ্ছি। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজে। এখনও কিছু মানুষ আছে, এগুলো যদিও রিপ্রেজেন্টেটিভ যেটা বলে তারাই আছে, পেশেন্ট বেশিটাই দেখা হয়ে গেছে। তো আমি বসে আছি আমার দেখাবো বলে। কিছু মানুষ আছে তো ভিতরে আছে, কথা বলছে যারা পেশেন্ট আর কি। তারপরে আমি আসতে বলেছে আমাকে ওয়েট করতে, আমার দেখে দেবে আর কি। আর আমি ফোন করে দিয়েছিলাম আগে, কারণ আমার আসতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, যেটা আমাদের গেটের একটা সমস্যা, যেটা আগেই শেয়ার করেছি। গেট না ওঠা পর্যন্ত আমরা কেউ আসা যাওয়া করতে পারবো না, এরকম একটা ব্যাপার, বিশেষ করে যারা গাড়িতে যাতায়াত করে, এইরকম একটা ব্যাপার। আচ্ছা, আমার কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমাকে ডাক্তারবাবু বলেছে ইমিডিয়েটলি একটা ইঞ্জেকশন নিতে। তো এখন যাচ্ছি, কোথায় ইঞ্জেকশনটা নেব, কোন দোকানে বুঝতে পারছি না। তো ইঞ্জেকশনটা এখন নিই,
জানি না কোন দোকানে পাবো। এখন প্রচুর এখানে মেডিসিনের দোকান আছে, কোথায় পাবো এই মুহূর্তে বুঝতে পারছি না। যদি পেয়ে যাই তো খুব ভালো হবে, কারণ হয়তো সেরকম কিছু ব্যাপার আছে। না, এরপর কিন্তু আমরা কিন্তু এই যে রোডটা পড়ছে না, আমরা কিন্তু বিটি রোডে উঠছি। এমনি তো এখন রোড দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাকে এখন মেডিসিনের দোকানে যেতে হবে, সেখানে আমাকে ইমিডিয়েটলি একটা টেট ভ্যাগ নিতে হবে, কারণ না ডক্টরবাবু আমাকে বলেছেন ইমিডিয়েটলি একটা টেট ভ্যাগ নিতে, এখনই নিতে হবে, নিয়ে তবে তুমি বাড়ি যাও বা যা করো করো, বাট টেট ভ্যাগটা আগে নাও। তো সেরকম কিছু ডক্টরবাবু নিশ্চয়ই বুঝেছেন, যার জন্যই আমাকে সেটা নিতে বলেছেন। তো এখন যাচ্ছি। আর বলার কথা নয়, এমন হয় না জীবনে হঠাৎ করে এমন সব হ্যারাসমেন্ট এসে যাবে, তা আমরা সত্যি ভাবতেই পারি না। কার জীবনে যে কখন কী হ্যারাসমেন্ট আসবে সেটা আমরা নিজেরাও জানি না। সে হতে পারে অসুখ বিসুখ, হতে পারে কোনো বিপদ আপদ, বা হতে পারে কোনো যে কোনো সমস্যা। তো আমারও সেরকম একটা, এটা বড় ধরনেরই বলবো না, এটা ছোট ধরনেরও বলবো না, এটা কী হয়েছে আমি আগে নিজেও জানতাম না। তো ডক্টরবাবুর কাছে আসতেন, ডক্টরবাবু সমস্ত চেক করেই আমাকে যেসব মেডিসিন দিয়েছে বা আমাকে এখন ইমিডিয়েটলি যে নিতে বলেছে সেখানে যাই। তো গাইস ফাইনালি কিন্তু আমি মেডিসিনের দোকানে চলে এসেছি। আর এখানে প্রচুর যে মানে রাস্তার যে গাড়ি ঘোড়ার প্রচুর আওয়াজ, যার জন্যে আমি তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। এই মেডিসিনের দোকানটা কিন্তু আমার বহু বছরের পুরানো পরিচিত, এখান থেকে আমাদের বেশিরভাগই কিন্তু মেডিসিন নেওয়া হয়। তো এই দাদা আমাদের সুবিধা অসুবিধা কিছু হলো কিন্তু ইঞ্জেকশান ভ্যাকসিন এগুলো দিয়ে দেয়। তো আজকে এখান থেকে এখন টেট ভ্যাকটা আমি নিই, এই দাদাই দেবে। তো টেট ভ্যাকটা এখন দিয়ে দিই, মানে না কখন মানুষের জীবনে কী হবে কেউ জানে না। সারা রাত্রি সুস্থ মানুষ ছিলাম, হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম আমার চোখ ফুলে গেল, কাঁধের একদিকটা ফুলে গেল, মানে কীরকম একটা ভয়ঙ্কর ব্যাপার একটা। সেরকম এমন একটা সিচুয়েশানে এসে সকাল থেকে আমরা একটা ভয় ভয় পাচ্ছিলাম যে কী হচ্ছে, অ্যাকচুয়ালি নিজেও বুঝতে পারছি না। আর চোখে একটা কষ্ট হচ্ছিল, আর গলার কাছে যেটা হয়েছে সেই জায়গাটাও কিন্তু প্রচণ্ড ইচিং হচ্ছিল, আর জ্বালা জ্বালা ভাব, যেটা আগুনের মতো জ্বলে না ওরকম ঠিক। আচ্ছা, আমি ইঞ্জেকশনটা তো নিয়ে নিলাম, একটা টেট ভ্যাগ নিতে হলো অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে একই জায়গায় সব রকমের মেডিসিন পাচ্ছি না, 3 রকমের মেডিসিন প্রেসক্রাইব করেছে ডক্টর। তো সেক্ষেত্রে আমাকে অন্য জায়গায় নিচে, অ্যাকচুয়ালি এই দোকানটা হচ্ছে আমার চেনা জানা পরিচিত দোকান, আর বাকি সবই চেনা জানা, তবে এটা বেশি পরিচিত। তো দেখলাম এনার দোকানে একটা ওষুধ পাওয়া যাচ্ছে না, একটা মেডিসিন, যার জন্য ভাবলাম কি তাহলে অন্য জায়গা থেকে আমি নেবো। দাদা নিজেই বললেন তাহলে আমি একটা দেবো এবং অন্য একজন দেখতে হবে, সেটা ঠিক না। সেই ক্ষেত্রে অন্য জায়গা থেকে আমি আবার যাচ্ছি অন্য মেডিসিনের দোকানে ওষুধ নিতে। এই হচ্ছে ব্যাপার, এরকমভাবে ঘুরে বেড়াচ্ছি, তো বলবো না এটা জ্বালায় বেড়াচ্ছি, এরকম একটা ব্যাপার। আবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু আবার যেতে হচ্ছে অন্য জায়গায়। আজকে প্রচুর আর্মিদের গাড়ি যাচ্ছে কিন্তু, আর আমাদের এই ব্যারাকপুর তো অনেকেই জানো আর্মি এরিয়া। অ্যাকচুয়ালি কিছুটা দূরে গেলে পরে রিভার সাইডটা পুরোটাই বেশিরভাগ আর্মি এরিয়া। আজকে যার জন্য আমরা রাস্তাঘাটে, এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের কাছাকাছি যাচ্ছি। তো গাইস এরপরে কিন্তু আমি মেডিসিনের দোকানে চলে এসেছি। এই দোকান থেকে, এটাও খুব আমার চেনা জানা দোকান, তো এই দোকান থেকে মেডিসিনগুলো পেয়ে যাব আশা করি। অন্তত 3টে দোকান খুঁজে আমি ওষুধ নিয়েছি, বুঝতে পেরেছো? ওষুধ পাওয়া যাচ্ছে না, একটা দোকানে একটা পাওয়া যাচ্ছে, তো আর একটা দোকানে আর একটা পাওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো 3টে দোকানে, একটাতে ভ্যাকসিন নিয়েছি, 2টো দোকানে মানে বাকি ওষুধগুলো নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি 3 রকমের ওষুধ দিয়েছে, এমন বিশাল ওষুধ না, ডাক্তারবাবু এমনিতেই কম ওষুধ লেখে, কিন্তু খুব সুন্দর ওষুধ লেখে, যেটা বেশি খেতে লাগে না। তো যাই হোক, এখন ওষুধগুলো একসাথে পেয়ে গেছি। একদিকে ভালো গেটটা খোলা আছে, দেখছো তো, যেতে পারবো, নালে গেট পড়ে থাকলে না খুব অসুবিধা হতো। এই দেখে নাও, ওইটা চলে যাচ্ছে ব্যারাকপুর স্টেশন, আর ওইটা চলে যাচ্ছে কলকাতার দিকে, আমাদের শিয়ালদা যেটা বলে। গেট পেরিয়ে কিন্তু চলে এলাম। তো
গাইস, গেট পেরিয়ে এখন সোজা বাড়ি চলে যাব। আর আমাদের এখন বিকাল 4টে বেজে গেছে, অনেক আগে। এখনও কিন্তু আমাদের খাওয়া দুপুরের লাঞ্চটা হয়নি। ছেলে এসছে বাড়িতে, ছেলেকে বলে দিয়েছি ফোন করে যে ও খেয়ে নিতে, কেননা আমাদের যেতে দেরি হবে বাড়ি ফিরতে। তো হোম ডেলিভারি খাবার তো তোমাদের শেয়ার করেই দিয়েছি, ছেলে খেয়ে নেবে বলেছে। তো চলো, ব্লগটা টানছি না, ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না তো কি পাই। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।